পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের কথা 1450 বছর আগে অবতীর্ণ হওয়া কোরআনে হাজার হাজার বছর আগের ইতিহাস তুলে ধরেছে। আদম আলাইহিস সালামের কথা, হযরত হাওয়া, তারপর বলছেন তার থেকে তার স্ত্রীকে বানিয়েছেন। এখানে আকীদা কি? খুবই দুঃখজনক যে বহির্বিশ্ব তথা ইসলাম যেখানে নাই ওই দেশের কথা ভাবছি না। আমাদের দেশ নাকি 90% মুসলমানের দেশ। তো আমাদের দেশে শিক্ষাঙ্গনে কুফরে আকীদা শিক্ষা দেওয়া হবে, এত লক্ষ লক্ষ আলেমরা থাকবে, একটা লজ্জা আমি বলতে পারি না। ডারউইনের বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষটাকে বানাতে করছে কুফরে আকীদা। কোন মুসলমান এই আকীদা পোষণ করলে তার ঈমান চলে যাবে। বানাতে হয়েছেন না, খুব গর্বের হয়েছে। আমি বাংলাদেশ ঠিক আছে, এরকম কোথায় নিয়ে নাম কোথায় চলে গেছিল? আচ্ছা ভাই নেক্সটটা গেল বলে বসা খেয়া পড়ে গেছে, কানাইঘাটের কাছে উঠতে গিয়ে বসা খেয়া পড়ে গেছে। আচ্ছা মানুষ বানাতে হয়েছে, তাদের কথা বলছে। আমার প্রশ্ন, তাহলে কোন বানর দেখছেন মানুষ রয়ে গেছে বা কোন মানুষ বানর হয়ে গেছে? আচ্ছা এটা কারণ লেজ রয়ে গেছে এমন দেখানো দিয়েছে, এটা একটু জাতিগত তো রয়ে গেছে একটা লেজ, একটা মানুষের লেজ আল্লাহ আলাদা বানর একটা আল্লাহর ভিন্ন সৃষ্টি, মানুষ আল্লাহ আশরাফুল মাখলুক, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সৃষ্টি যদি সে আল্লাহ গোলাম হয়। কারণ সামনে আল্লাহ বলছেন সত্য দিচ্ছেন, তাহলে মানুষেরই উৎকৃষ্ট হয়ে যাবে, মানুষের মতো মানুষ হওয়া। আমি আমার ছোটখাটো পর্যবেক্ষণে দেখেছি, মানে পড়াশোনা করে কিতাবাদি বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে দেখেছি, একটা শ্রেণী আছে তাদের কাজই হলো ইসলামের কোন বিষয়টাকে ছোট করে দেখানো যায়, ইসলামের কোন বিষয়টাকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো যায়, রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যায়, মুমিনের আকীদার বিরুদ্ধে দাঁড় করিয়ে যায়। এই চিন্তা চেতনা নিয়ে যারা চলাফেরা করে তাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড় করানোর জন্যই মানুষকে দিয়ে মানুষ সাজানো ষড়যন্ত্র লিপ্ত। এছাড়া আর কোনো কাজ না। আকীদা নষ্ট হলে ঈমান নষ্ট, জাহান্নামে। আমি আরো কিছু উদাহরণ দেব, এই কথাটার উপর একটু খেয়াল রাখেন, এটা একটু হাইলাইট করে, কারণ আমরা বুঝি না কালের এবং সময়ের স্রোতে কাফের মুশরিকদের চরিত্র ধারণ করতে করতে ঈমানকে বিলীন করে দিচ্ছে, আকীদাকে নষ্ট করে দিচ্ছে। এরপর আল্লাহ এই বছর থেকে পৃথিবীর হাজার হাজার, এই যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আল্লাহ বানিয়েছেন, মা এবং বাবা, আদি মাতা এবং আদি পিতা। আসুন আরেকটু খেয়াল করে এখানে আর কি একটা কথা না বললেই না, ইয়াং জেনারেশন তো 30-35 বছর হয়ে গেছে, বাপ মা বিয়া করে না। আচ্ছা বাপ মা বিয়া করায় না, ভালো কথা। পাঁচরের হাত থেকে নাকি বউ বানাইছে আল্লাহ, পাঁচরের হাড়ও খুঁজে পায় না, বউ খুঁজে পায় না, হাড়ও নাকি খুঁজে পায় না, বউ নাকি খুঁজে পায় না। পাঁচরের হাত থেকে শুধু আল্লাহ হাওয়াকে বানিয়েছেন, আমাদের মাকে, আম্মা জানতে, যিনি পৃথিবীর প্রথম স্ত্রী, প্রথমা স্ত্রী, ভালো করে বুঝেন, আল্লাহ তাকে বানিয়েছেন। স্ত্রীর ভূমিকায় তার আগে আর ছিল, এটা একটু ভালো করে মনে রেখে। আচ্ছা আদম আলাইহিস সালামকে বানানোর পর হযরত হাওয়াকে আল্লাহ কেন বানালেন? আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন, বাসা স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ তৈরি করে দিচ্ছেন। আমাদের সমাজে বর্তমানে আর কি জঘন্য অবস্থা। আজকে পত্রিকায় দেখলাম বিদেশ থেকে একজন এসে বিয়ে করছে, পত্রিকায় হেডলাইন করে
এখন এটা ফ্যাশন বানিয়েছে, অমুসলিমের সাথে মুসলমানের বিয়ে, এটা হারাম, এটা হারাম। এই ফতোয়া দেওয়ার জন্য কোন আলেমকে ফতোয়া দেওয়া লাগবে না, এটা আল্লাহ দিনের কোরআনে কারিমে বলে দিয়েছেন, এটা নস। কোরআনে কারিমে 221 নম্বর আয়াতে 14 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারায় 2 নম্বর পারায় ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আমি আল্লাহ তাআলার এই বক্তব্য আপনাদের কাছে পৌঁছাতে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে বলছি, যারা মুসলিম সমাজে ইসলামিক কালচারের মাঝে এনে কুফরি সংস্কৃতি আর কালচারকে ঢুকায় দিয়া নিত্য নতুন ফ্যাশন মুসলিম ও মুসলিমের বিয়াকে জারি করে দিতে চায়, আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন কোন মুসলিম পুরুষ কোন অমুসলিম নারীকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করা জায়েজ নাই, সে তার যত আকৃষ্ট করুক না কেন। ঠিক তেমনি ভাবে কোন মুমিনা নারী কোন অমুসলিম পুরুষকে যত আকৃষ্ট করুক না কেন, কালিমা না পড়া পর্যন্ত বিয়ে করা জায়েজ নাই, হারাম। অতএব যারা এই কালচার এই সংস্কৃতি মুসলমানের সমাজে প্রতিষ্ঠা করতে চায় তাদেরও দেওয়া হয় নাই। সোজা বলতে চাই, ইসলামের বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় তাদের ঈমানও নাই, ওরা কাফের হয়ে গেছে, কাফের। একটা হলো গুনাহ করা, আর আরেকটা হলো আল্লাহর অবাধ্যতাকে প্রমোট করা, অস্বীকার করা, মানে না। এগুলো এখন চলতেছে। আফ্রিকা থেকে পাখি ঘুরে আসলে বাংলাদেশের ছেলে পাগল হয়ে গেছে। পরদিন দেখি লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে পত্রিকার হেডলাইন, ইমান আছে কিনা আগে বলো, কালেমা করছে কিনা আগে দেখো। এটা হারাম, এটা আলাদা। অনেক মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তাই আমার এটা কল্পনা করতে পারবে না। ইমান নষ্ট করা হচ্ছে, ইমান নষ্ট করা হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কথা বলুন, আসেন সামনে। এই বৈবাহিক বন্ধন হালাল আর হারাম আছে। মুমিন মুমিনা বিয়ে করেছে হালাল, মুমিন অমুসলিম, মুমিন মুসলিম, মুসলিম অমুসলিম হালাল হারাম জায়েজ নেই। আবার অমুসলিম এটা হালাল উপায় না, এটা হালাল উপায় না, এটা হারাম উপায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নির্দেশনা দেন নাই, কোন কোরআন হাদিসের কোন কিতাবে দেখাতে পারবেন না, অথচ এইগুলোকে প্রমাণ করা হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। বিয়ে করবেন, আমাদের সমাজে তো বিয়ের মতো পবিত্র ইবাদতকে, পবিত্র কাজকে হাসি খেলায় রূপান্তরিত করা হয়েছে। কথা ঠিক কিনা? হাসি খেলায় রূপান্তরিত করা হয়েছে, বাজেভাবে উপস্থাপন করা হচ্ছে, প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই ভাই বসেন বসেন, আমাদের ইনশাআল্লাহ 8টায় জামাত হয়ে যাবে। হ্যাঁ আজান কয়টা জামাত দেখবেন? আজান তো জামাত 8টায় গেলে 10টায় আজান, 10 মিনিট আগে নাকি 10 মিনিট আগে আজান দিয়ে ইনশাআল্লাহ এখানে নামাজ হবে, অসুবিধা নেই, আপনাদেরকে সময় দেওয়া হবে। ঠিক আছে, আমরা ভিতরে মাইক চলবে, আমাদের সময় অসুবিধা নেই। যে কথা বলতেছিলাম একটু ভালো করে বুঝুন, সমাজকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে। এক ছেলে আমার প্রশ্ন করল ফোনে, বুঝলেন, আমি আর আমার গার্লফ্রেন্ড 3 বছর যাবত স্বামী স্ত্রীর মতো চলছে। অনেকে বলে আমাদের নাকি বিয়ে শাদী হয়নি। আমি বললাম গার্লফ্রেন্ড বললো, বউ বললো না, আবার তো বিয়ে হয়নি, এটা বুঝতে হবে। ওনার সাথে কথা বলতে বলতে একদিন রাতের বেলা দুজন আবেগে বললাম যে দেখো তোমার বাপ মা তো আমার কাছে দিয়ে দিবে না, তোমার সাথে তো আমার বাপ মা রাজি না, তাইলে এক কাজ করো, চাঁদ তারা সাক্ষী রেখা কালে মাথা পড়ে হলো, বুঝলেন, আকাশে চাঁদ আছে তার কাছে, এটা নাকি বিয়ে করে দিচ্ছে, ইজাব কবুল করুন, সাক্ষী করুন। আচ্ছা মহারণা নামলে বুঝে নিলাম, না উল্লেখ থাকলে মহারণা দিবে,
কিন্তু এইগুলো কইল চিন্তা করছেন চান তারা সাক্ষী রেখে দিয়ে করছে। আচ্ছা মনে করেন একটা গেঞ্জাম লাগছে, এখন এটা বাংলাদেশের জজকোর্ট বা হাইকোর্ট পর্যন্ত করাইছে। এখন যদি হাইকোর্ট থেকে বিচারক বলেন যে কলিমুদ্দিন আরে সকিনা যাও সাক্ষী নিয়ে আসো, তোমাদের বিয়ার খেয়েছিল, সারা রাত খারায় যদি গোয়েন গেটের পাহাড়ে উঠতে কয় চান মামা কালকে একটু কোর্টে আইসো, চান মামা আইব কোর্টে, কারে সাক্ষী রাখে? ইসলাম এমন ধোকার কোন বিধান রাখেই নেই। ভালো করে বুঝুন, দুইজন সাক্ষী লাগবে পুরুষ হলে, আর নারী হলে যদি যোগ হয় তাহলে 4 জন লাগবে, কারণ একজন পুরুষের কায়েম মাকাম কয়জন? 4 জন, একজনের 2 জন, 2 জনের 4 জন, অথবা একজন পুরুষ আর অপর পক্ষ যদি নারী হয় তাহলে একজন পুরুষ 2 জন নারী লাগবে, নয়তো সাক্ষী তো পুরোপুরি হবে না। অথচ চান তারা সাক্ষী রেখে দিয়ে করছে, চিন্তা করছে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা কি বললেন একটু ভালো করে শুনেন। আমার এখান থেকেও কিছু একটু বিষয় সম্পর্কে আইডিয়া দেওয়া হচ্ছে, এই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। কিছুদিন আগে মাহফিলে গিয়েছি, এলাকার নাম বলবো, তো যে ছেলে গাড়িতে উঠেছে, ইয়া আমার একটা হুজুর একটু বিয়া শাদী নিয়ে বাসা করেন জামাই বউ, কেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে ভাগা, কাবিন 20 লাখ, কাবিন কত? আপনারা তো লন্ডনই মানুষ, 20 লাখ 10 লাখ আসবে সবার দরকার, হ্যাঁ 7 লাখ পর্যন্ত উঠছে। আবার স্বর্ণ গয়না দিতে 10 দিন পড়ি আর কি, বুঝলেন? এটা আলাদা। বোর বাড়ি থেকে চাইলে সমস্যা নেই না, আর ছেলে চাইলে যৌতুক, ছেলে মোটরসাইকেল চাইলে যৌতুক, ছেলে গাড়ি চাইলে যৌতুক, ছেলে বাড়ি চাইলে যৌতুক, ছেলে ফ্ল্যাট চাইলে যৌতুক, আর ওখানে 20 লাখ টাকা চাইলে যৌতুক হয়, ওখানে 10 ভরি স্বর্ণ চাইলে যৌতুক হয় না। ভণ্ডামির মতো একটা ব্যবসা থাকা চাই না, সমাজে ঢুকে দেওয়া হয়েছে যৌতুককে না বলো, তবে কোন পক্ষ করে না করে না, কোন পক্ষের ব্যাপারে চুপ থেকে পুরুষ পক্ষের যৌতুকের ব্যাপারে না করে, হ্যাঁ ওইটা আর মহারানার মাসআলা তো আসছে ইসলাম থেকে। তো মহারানা যে বিয়ে করবে সেটা সামর্থ্য অনুযায়ী দিবে, অসুবিধা আছে তো? সামর্থ্য অনুযায়ী দিবে। এটা কি নিজের মতো বানিয়ে নিয়েছেন? এখন বিয়ে শাদী করা কঠিন হয়ে যেতেছে, এইখানে উঠার আগে উঠেছে আমার, বুঝলেন না? কেন যদি ছেলে পক্ষ কোনো কিছু চাওয়া যৌতুক হয়, তাহলে মেয়ে পক্ষ ছেলের সামর্থ্যের বাইরে গিয়া কাবিন চাওয়া এবং এটা চাওয়া সেটা চাওয়া, এটাও যৌতুক। ঠিক এক পক্ষের চাওয়াইতেছে, এরকম কোথায়? আপনার জন্য মন চাইলে অন্য বানাই দিবেন? স্রোতের সাথে সময় চলতেছে, স্রোতের সাথে এগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলো ঠিক না। আবার সমাজে একটা কথা, ইসলাম নারীর অধিকার দেয়, এই জন্য অধিকার আদায় করতেছে। পুরুষদের দিচ্ছে না, পুরুষদের তো চাওয়া যাবে না, নারী তার অধিকার গ্রহণ করতেছে না। এই সকল বিভাগীয় মুসলমানের মাঝে ছড়ানো হচ্ছে, মুসলমানের আকীদাকে নষ্ট করার জন্য, কোরআনের প্রতি অনাস্থা তৈরি করার জন্য, কোরআন কারীমের প্রতি অবিশ্বাস স্থাপন করার জন্য, আল্লাহর বিধানাবলীর উপর বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য। এগুলো হারাম, এগুলো সাবধান করুন, সাবধান করুন। কে বলছে ইসলাম নারীকে অধিকার দেয়? বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব নিয়ে কি হলো দেখছেন না? হিজাব নিকাব নিয়ে। আচ্ছা, আমি হুজুরের বলে আমার কোনো হুজুর পুরস্কার মনে করে যাচ্ছেন, আমি একটু আস্তে করে আপনারা শুনে। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি ধরে নিই বা মেনে নিই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে তার ধর্মীয় কর্মের উপর নিষেধাজ্ঞা দিয়ে বোঝাইল ইসলাম ধর্মের প্রতি তাদের আক্রোশ আছে।
ধর্মীয় স্বাধীনতা নাই। তারা যদি শিক্ষা দেয় ইসলামের ব্যাপারে, আর মুসলমানরা যদি অন্য ধর্মাবলম্বীদের উপরে এটাই শিখে প্রয়োগ করে, তাহলে কি হবে বলেন? ধর্মীয় হাঙ্গামা দাঙ্গামা শুরু হবে না? এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা দিবে বলেন? আপনাদের বিবেক কি বলেন? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম পালন করবো, আরেকজনের ধর্ম পালন করবো। আমি দেখেছি নিজের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে পূজার আয়োজন করা হয়, পূজা মণ্ডপ তৈরি হয় তাদের ধর্মীয় উৎসবের জন্য। আমাদের ধর্মীয় কোন নিষেধাজ্ঞা নেই, আমার ফরজ বিধান নিষেধাজ্ঞা নেই। আপনারা মনে কিছু নিয়ে আমার মাফ করে দিন, কিন্তু আমি কথাগুলো বলতে হচ্ছে দায়িত্ব করতে। আচ্ছা ভাই, পর্দা করা কি? নামাজ পড়া কি সমান না? তাহলে বাকিগুলো আজকে পর্দা বন্ধ করবে, দুদিন পরে নামাজে আক্রমণ করবে। বিধান তো খরচ সমান। আর কত কালাম এভাবে সরে যাবে? সুন্নতের উপর না, নফলের উপর না, ওয়াজিবের উপর না, সুন্নত মুআক্কাদার উপর না, সুন্নত জায়েজার উপর না, ডিরেক্ট ফরজের উপর আঘাত আছে। তার সর্বোচ্চ জায়গা থাকে, তা আবার শিক্ষার মধ্যে কেন? আপনার আমার অক্ষমতা জাহির হয়েছে, অক্ষমতা আপনার আমার কোথায় গেছে চিন্তা করে। একটা শ্রেণী পর্দার উপর আঘাত করে, ইসলামের উপর আঘাত করে, নারীর অধিকারের কথা বলে বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয়। আর আহম্মকের দল ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, একজন স্ত্রী হিসেবে যেহেতু এই বিষয়ে কথা বলছি, তাম পৃথিবীর কোন সভ্যতা, কোন সমাজ, কোন সংস্কৃতি, কোন ধর্ম এত অধিকার দেয় নেই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য কোরআনে কারীমে বলছেন স্ত্রীদের ব্যাপারে কি বলছেন দেখেন। কোরআনে কারীম সূরা আরাফ 189 নম্বর আয়াত 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। আমি শুধু আগের অংশটা বলতে চাই, আদম আলাইহিস সালামের জন্য আমাদের আদি মাতা হযরত হাওয়াকে আল্লাহ বানায়া বললেন, আমি আদমের সুখের জন্য বানিয়েছি। আমার ভাইরা, প্রথম যে স্ত্রী আল্লাহ বানিয়েছেন তারে আমাদের পুরুষের সুখের জন্য বানিয়েছেন। এতে করে স্বামীরা সুখের জন্য তার স্ত্রীর প্রতি মুহতাজ। আল্লাহর বক্তব্যে এটা প্রমাণিত হয়, আল্লাহর কালামের বক্তব্যে এটা প্রমাণিত হয়। স্ত্রীর মর্যাদাকে আল্লাহ স্বামীর চেয়ে বহু গুণে বাড়াইয়া দিয়েছেন। শুধু এখানেই না, কেউ যদি বলে হুজুর এটা তো আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য বলছেন, আমাদের জন্য মনে কর নাই, আমরা তো বুঝেন কতবার বাড়িতে ফিরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে গিয়া ঢুকি, আর আপনি কি শান্তির কথা কইতেছেন, এটা কিছু হবে নাকি? না, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সুখের জন্য বানিয়েছেন, শান্তির জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নূহ 21 নম্বর পারা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য বানিয়েছেন। তবে শর্ত হলো মাওয়াদ্দা থাকা লাগবে, রাহমা থাকা লাগবে। এই আলোচনায় যাচ্ছি, মাওয়াদ্দা তথা ভালোবাসা, রাহমা তথা সহানুভূতি, সহমর্মিতা, এটা কখন থাকবে? তখনই থাকবে যখন নেককারীকে প্রাধান্য দেওয়া হবে, দ্বীনদারীকে প্রাধান্য দেওয়া হবে, আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীর ক্ষেত্রে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরার নাম হলো সূরা নূর 32 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পারায় আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। নেককার থেকে পাত্রী পছন্দ করতে, নেককার থেকে পাত্র পছন্দ করতে। এই আয়াতের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহর হাদিস দিয়ে করি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুখারীর হাদিস 5090 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিদাতিদ দ্বীন। চারটা জিনিস দেখে নারীকে স্ত্রী হিসেবে চুজ করতে, পছন্দ করতে বলেছেন। এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, মাল দেখেন অসুবিধা নাই, বংশ দেখেন অসুবিধা নাই। আল্লাহ রাসূল এটাও বলেছেন, সৌন্দর্য দেখেন অসুবিধা নাই।
দিনদারিও দেখতে বলেছেন। আর এই চারটার মধ্যে দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। যারা দিনদারিকে প্রাধান্য দেন এদের চেয়ে সুখী আর পৃথিবীর কেউ হতে পারে না। শুধু স্বামী দিনদার স্ত্রী দিনদার না তাইলে সুখ পাবেন না, আবার স্ত্রী দিনদার স্বামী দিনদার না, অসম্ভব সমস্যা। উভয় যদি দিনদার হয় তবেই কেবল সুখ সম্ভব, তবেই কেবল শান্তি সম্ভব। আরে যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ওরা বলতে চায় হুজুররা বিয়ে করে নাকি বলে ঢেকে ঢুকে রাখে, হ্যাঁ কোনো স্বাধীনতা দেয় না, এটা না সেটা না, ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম মায়ের জাতিকে স্ত্রী জাতিকে মর্যাদা দেয় নাই। আহম্মকে দলেরা তোমরা একটু শোনো ইসলাম নারীকে কোথায় মর্যাদা দিয়েছে, একটু শোনো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। তাম পৃথিবীতে আল্লাহ উপভোগের জন্য বানিয়েছেন, উপভোগের উপায় উপকরণ দিয়ে বানিয়েছেন, আর এর মধ্যে শ্রেষ্ঠ উপভোগের মাধ্যম হবে একজন নেককার নারী। একজন নেককার নারী, একজন নেককার নারীর মর্যাদা এতটা আকাশচুম্বী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস, রাসূল বলেছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। ভালো করে শুনেন, একটা পুরুষের সুখ সৌভাগ্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল একজন নেককার নারীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআনে কারীমে যেমন আল্লাহ তাআলা নেককার নারী নেককার ছেলে দেখে বিয়ে করতে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন, বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত হলো তিনটি। এক নম্বর আল মারআতুস সালিহা, যার স্ত্রী নেককার সে সৌভাগ্যবান। দুই নম্বর যার বাড়িতে ঘরটা ভালো সে সৌভাগ্যবান। তিন নম্বর আল মারকাবুস সালিহ, যার একটা ভালো বাহন আছে সেও সৌভাগ্যবান। আবার দুর্ভাগ্যবান বা অসুখী হতভাগা ব্যক্তির আলামত তিনটি। এক নম্বর আল মারআতুস সু, দুই নম্বর আল মাসকানুস সু, তিন নম্বর আল মারকাবুস সু। বউটা খারাপ, বাহনটাও খারাপ, বাসস্থানটা খারাপ, এর চেয়ে হতভাগা আর কেউ নাই। আমি এই হাদিস দিয়ে এটা বোঝাইতে চাইলাম, একটা স্বামীর সৌভাগ্য তার নেককার স্ত্রীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, সুখ রাখলেন, সৌভাগ্য রাখলেন। শুধু এটাই না, আমাদের সমাজে একটা কথা আছে, বিয়া করে দিন পুরা করি, ডিসকমে বিয়ে করে কি দিন পুরা করা যায় নাকি? এটা ফালতু কথা। নেককার নারী বিয়ে করলে দিনকে অর্ধাংশ আল্লাহ তাআলা নিজে পুরা করে দেন। মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে 2681 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাত্র দীনি ফালিয়াত্তাকিল্লাহা ফিল শাত্র সানি। যে একজন নেককার নারীকে বিয়ে করে তার ঘরে এনেছে, আল্লাহ তার দিনের অর্ধাংশকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এতগুলো হাদিস এবং কোরআন কারীমের আয়াত প্রমাণ করে ইসলাম নারীর যে মর্যাদা দিয়েছে, তাম পৃথিবীর কোন ধর্ম, বর্ণ, গোত্র, সমাজ ততটা অধিকার দেয় নাই। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মূলত তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। ঠিক না? এদের আর কোন এজেন্ডা নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন। এই জন্য দিনকে অগ্রাধিকার দিন, ইসলামকে অগ্রাধিকার দিন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই বসে না, কোথাও তো ভালো দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার হাদিসে উল্লেখ করলে ওরা দেখে না, কারণ ওদের উদ্দেশ্য হলো দিনকে আক্রমণ করা, মুসলমানদেরকে বিভ্রান্ত করা। আর আমাদের মুসলমান যুব সমাজ ওদের কি অনুসরণ করেছে, ওদের কি ফলো করেছে? এই যে বিশ্বকাপ খেলা খেলে দেখলেন তো যুবকদের কি ঝোঁক, হ্যাঁ কি ঝোঁক দেখছেন? যারা আমার ধর্মকে নিঃশেষ করে দিতে চায়, আপনি আর আমি তাদেরকে প্রমোট করতেছি, তাদের ভালোবাসা জাহির করতেছি, তাদের ভালোবাসা জাহির করতেছি। আজকের খবর আমি জানি না সত্য মিথ্যা, হঠাৎ করে একটা নিউজ আসবে নোটিফিকেশন, আর্জেন্টিনা নাকি বাংলাদেশের প্রতি, যে আর্জেন্টিনার প্লেয়ার ফুটবলার, বাংলাদেশের দর্শকদেরকে নাকি অভিনন্দন জানিয়েছে।
অভিনন্দন জানিয়েছে। দুঃখজনক চিন্তা করছে মানে তারা দেখছে আমাদের মুরিদানরা বাংলাদেশে এখন একটা শুভেচ্ছা ভিডিও না দিলে হচ্ছে। আচ্ছা, এটা যদি হয় যে আপনার আমার অবস্থা দেখে তারা বিবৃতি দিল, আপনার আমার রাসূলের প্রেম দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাসরে বিবৃতি দিবেন না? কি করেন যে আল্লাহ এরা আমার উম্মত ছিল, এরা আমার সুন্নাহ মেনেছে। আর যদি উল্টা উল্টা করেন তাহলে বিবৃতি দেবে উল্টাও যাবে, ঠিক কিনা? এরকম কোথায় আছি আপনি? সুওয়ারুন মিন হায়াতিস সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি একটা স্টোরি এনেছেন, আমি খুব সংক্ষেপে বলি। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা কাকে? সাহাবীর নাম খালিদ ইবনে যায়েদ, কিন্তু এই নামে আমরা চিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব বলতে সবাই চিনেন, খালিদ ইবনে যায়েদ নামে চিনেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ভালো করে সাহাবীরা সিরিয়াল করে নবীজিকে আমন্ত্রণ জানিয়েছেন, রিসিভ করেছেন, স্বাগতম জানিয়েছেন। এর চেয়ে আর উত্তম স্বাগতম হতেই পারে। সাহাবীরা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি উঠে, আরেকজন দেখুন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি উঠে। পাগল দিলটা বড় রাসূলের প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে নবীজি বললেন, তোমরা আমার উট ধরো না, এটা আদিষ্ট আল্লাহর তরফ থেকে, তার যে আদেশ করা হয়েছে সে সেখানে গিয়ে বসে। উঠতে এবার হযরত আবু আইয়ুব আল আনসারীর বাড়ির সামনে গিয়ে বসলো, কিন্তু পরিস্থিতিটা হলো এমন, যার বাড়ির সামনে থেকে অতিক্রম করে চলে যায় তার দিনটা ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব সুখ সব শান্তি বুঝি আমাকে অতিক্রম করে চলে গেল। রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি তাদের এমন ভালোবাসা, এমন শ্রদ্ধা, এমন আন্তরিকতা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। ফাইনালি যখন উঠতে আবার উঠে আবার এসে বসলো, বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন ওখানে নেমে আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে উঠলেন। আবু আইয়ুব আল আনসারী নবীজির সামানাগুলো দুই হাত দিয়ে ধরে যখন ঘরে নিচ্ছিলেন, আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, সবাই এমন ভাবে তাকিয়ে আছে। আবু আইয়ুব আল আনসারীর অবস্থাটা এমন, তাম পৃথিবীর সমস্ত সুখ সমস্ত শান্তি যেন আবু আইয়ুব দুই হাত দিয়ে ধরে তার ঘরে উঠে আনিতেছে। রাসূলুল্লাহ সামানাগুলো ঘরে উঠেছে, মনে হইতেছে দুই হাতে যে পৃথিবীর সব সুখ শান্তি এইগুলাই কেমন ভাবে তুলে ঘরে নিতেছে। এটা কি বোঝানো? সাহাবীরা রাসূলকে শুধু ঘরে উঠান নাই, রাসূলের মহব্বতকে দিলে ঘরে বেডরুমে সমাজে রাষ্ট্রে রাজনীতিতে প্রতিষ্ঠা করছেন। রাসূলের সুন্নাহ কি নির্দেশ কি? আর আপনি আমি সুন্নাতকে ঘর থেকে বের করে দিতেছি, নামাজকে ঘর থেকে বের করে দিতেছি। এটা রাসূলের প্রেম না, এটা রাসূলের ভালোবাসা। আবু আইয়ুব আল আনসারী নবীজিকে বললেন, নবীজি আপনি আমার বাড়ির দোতলায় থাকবেন, আমি নিচে থাকবেন। নবীজি বললেন, না, আমার কাছে মানুষজন আসা যাওয়া করবে। আবু আইয়ুব তুমি আইয়ুবকে নিয়ে উপরে থাকো, আমি নিচে থাকি। রাসূলের নির্দেশ ছিল তবে আবু আইয়ুব আল আনসারী দোতলায় থাকেন। সারা রাত ঘুমাতে যখন উপরে গিয়েছেন ঘুমাতে পারেন, সারা রাত ঠিক করে আমরা রাসূলের উপর দিয়ে দেহম গর্ষণ করতে হাত করে নবীজিকে নিচে রেখে নবীজি বলছেন উপরে থাকি, কিন্তু চলো আমরা এক কর্নারে এক পাশে আটুসালো হয়ে শুয়ে রাতটা কাটাই। নবীজিকে জানাবো যে রাসূলুল্লাহ আপনার উপরে আমরা কি করে ওহীর বাজার আপনার মাঝে আমরা কি করে বাধা হই, আপনার উপরে আল্লাহর তরফ থেকে ওহী আসে। এটা পারবো
সারা স্বামী স্ত্রী উন্নয়ন তারা করিল বুঝুন সারা রাতের পাশে ঘটনায় কোন রকম কষ্ট করে রাত কাটিয়েছেন। সকাল করে নবীজির কাছে এসে হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। নবী জানেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে দিয়ে আমরা হাঁটাচলা করবো, এটা হতে পারে? আমি আর সারা রাত আমাদের এক কোনায় আকস্মাত হয়ে রাতটা কাটাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরের তলায় থাকেন, আমরা নিচতলায় থাকি। নবীজি বললেন, না, তোমরা উপরেই থাকো, এটাই আমার নির্দেশ। আমার রাসূলুল্লাহর নির্দেশকে মান্য করতে গিয়া তারা আবার উপরে এভাবেই থাকতে আরম্ভ করলেন, আকস্মাত হয়ে। নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আবু আইয়ুব আল আনসারী বলেন, যখন শীতকাল চলে আসলো, এক শীতের রাতে আমি আরো আইয়ুব যখন এরকম করে ঘুমাচ্ছি, আমাদের একটা পাত্র, পানির পাত্র থেকে পানি পড়ে গেছে। পানি যখন পড়ে তখন আস্তে আস্তে ছড়ায়, এটা স্বাভাবিক। আমাদের পাত্রটা যখন ভেঙে গেল, পানিগুলো যখন পড়ে ছড়ায় যাচ্ছে, রাসূলুল্লাহর উপর দিয়ে যাবে, আমি আর আমার আইয়ুব শীত নিবারণের জন্য যে একমাত্র চাদরটা আমাদের কাছে ছিল, ওই চাদরটা দিয়ে পানিটারে আটকে রাখলাম। এই পানিটা জন্য মিছিল করে টানলাম। প্রচন্ড শীতের মাঝে সারা রাত নবীদের একটু যেন অপমান না হয়ে যায়, রাসূলুল্লাহকে একটু যেন অবজ্ঞা করা হয়ে না যায়, এই জন্য আমরা পানিটা আটকে রাখলাম। সারা রাত আমাদের গায়ে দেওয়ার মতো কিছুই ছিল না, সারা রাত কষ্ট করেছি। সকাল হলে পরে রাসূলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সারা রাত ঘুমাতে পারি না, আপনাকে নিচে রেখে তো আমরা স্বাচ্ছন্দ্যে উঠতে থাকতে পারি না, না জানি আপনার সাথে খুব বেয়াদবি হয়ে যায়। আমাদের পানির পাত্রটা যখন ভেঙে গেল, পানিগুলো আপনার উপর দিয়ে যাবে, এটা আমি আর মেনে নিতে পারি নাই। আমাদের একমাত্র শীত নিবারণের চাদরটা দিয়া দুজন মিলে পানিটারে আটকে রাখলাম। সারা রাত ঘুমাইতে পারি না একটু পর্যন্ত। ওগো নবীজি, আপনি যদি নিচে থাকেন, আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি না, একটু কমফোর্ট হয় না আমাদের উপরে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ঠিক আছে আবু আইয়ুব, আজকে থেকে আমি উপরে থাকবো, আর তোমরা নিচে থাকো, অসুবিধা নাই। আমার পরিচয় যোগাযোগ সাহাবীদের থেকে রাসূলের প্রেম ভালোবাসার নমুনাটা একটু বুঝে। আর এখন পর্দার মতো ফরজ বিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়, অপমান করা হয়, যারা করে কাফের হয়ে গেছে। আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। কোরআনে কারীমে সূরা মাইদায় 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পৃষ্ঠায় বলছেন, 15 নম্বর পৃষ্ঠায়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ তাআলা 14 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদায় 45 নম্বর আয়াতে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার 44 নম্বর আয়াতে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। অতএব আল্লাহর বিধান যার কাছে ভালো লাগে না, কোরআন হাদিসের বিরোধিতা করে, যারা আইন করে, আল্লাহর আইনকে অবজ্ঞা করে, এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের, কাফের, কাফের। ঠিক আছে? কিসের ভিত্তিতে একটু দিলের মাঝে একটু কাছে করে রাখতে কেন, যে আমি কি করতেছি, আমার কি করা উচিত? আল্লাহ আমাদের হেদায়েত সেই কথা থেকে প্রকাশ করে। স্বামী স্ত্রী যদি নেককার হয়ে যায়, সন্তান আপনি নেককার হবে। কথা বলেন ঠিক না? ওই চেয়ার গুলাতে নাস্তিকরা বসবে না, কথা বলেন বেঈমানরা বসবে না, ইসলামে আঘাত করে যারা তারা নেককার সন্তানরা বসবে, দিনদার সন্তানরা বসবে, চোর ডাকাতরা বসবে না, দুর্নীতিবাজরা বসবে না। আর স্বামী স্ত্রী যদি নেককার না হয়,
এরকম সমস্যা তো আছে, আরো বহু সমস্যা এখানে জড়িত। এজন্য আল্লাহর কাছে দোয়া করে যারা বিয়ে করেছেন বা যারা করবেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, সন্তান কে দিবেন? সন্তান কে দিবেন? আল্লাহ। একটু ভালো করে শুনুন। কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার বায়ান শুনে এসে বলছে, আমি একদিন সিএনজির যাত্রী উঠিয়েছি, পিছনে দুজন নারী, একজন যুবতী আর একজন বৃদ্ধা। বৃদ্ধা মহিলাকে যুবতী মেয়েটাকে বলছে, মা, বাবার দরবারে, আমার নাম মনে আছে, বলতে চাচ্ছি, বাবার দরবারে তোমাকে তো কতবার নিয়ে গেলাম, বাচ্চা কাচ্চা করল, আজকে যে নিচ্ছি বাবাকে গিয়ে বলবো, বাবা যেভাবেই হোক, যে করেই হোক, যা মন চায় করেন, বাচ্চা লাগবে। বলেন কি হালত? যার মাঝে দিন আছে সেটা বলতে পারতো, দিন না থাকার কারণে, দিন না থাকার কারণে সন্তান দেওয়ার মালিককে দেখছেন, তার মাজারে গিয়ে চায় কেন, তার কবরে গিয়ে চায় কেন? কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে গিয়ে মাজারে যাচ্ছে, কবরে যাচ্ছে, পীরের দরবারে গিয়ে চাইছে, এটা হারাম, শিরক, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। কোন হিসাবে চাচ্ছে তার কাছে? আচ্ছা ভাই, ভালো করে শুনে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, যেই মেয়েটা বাচ্চা হয়, যে ফেলে শ্বশুর এবং শাশুড়িরা ওই মহিলাটার উপরে নিয়মিত নির্যাতন করে যায়, খাইতে দেয় না ঠিক মতো, উঠতে দেয় না ঠিক মতো, বসতে দেয় না ঠিক মতো, ছেলেরা বিয়ে করে দেয় না, আরেকটা বিয়ে করাবো, ঠিক আছে এমন না? এক মাহফিলে গিয়েছি, এক যুবক এসে কান্না করছে, বলতেছে, হুজুর বিয়ে করেছি 5 বছর বলেছিল বা 10 বছর, বাচ্চা কাচ্চা হয়, আমার মা বাবা সব সময় বলে তুই তারা ছেলে তালাক দিয়ে দেয়। ছেলেটা কান্না করছে, তালাক দিয়ে কি বলে, কতদিন না আল্লাহর ভয় আছে, নামাজ পড়তে আমার যথেষ্ট খেদমত করে, বাবা মাকে যথেষ্ট খেদমত দেয়, কাঁদতেছে, আমি কি করতে পারি? আমার তার করে স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি দিয়ে দেন কেউ আটকে রাখতে পারবেন? আচ্ছা, এটা একটা উদাহরণ। আমাদের গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, না সন্দেহ আছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি আগে আগে কোনো সন্তানাদি পেয়েছেন? বার্ধক্য ওনার সন্তান আছে, বার্ধক্য, কোরআন তার প্রমাণ। তার আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, 100, 101, 102, 103 সূরা সফফাতে 23 নম্বর করে এসেছে। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সন্তান দিয়েছেন। শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে আল্লাহকে বলছেন, সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ, সকল প্রশংসা তোমার, এই বার্ধক্যে তুমি আমার ইসমাঈল আর ইসহাক দিলে, বার্ধক্যে। মুসলিম মিল্লাতের পিতা আপনাকে আমাকে শিখিয়ে যান নাই মাজারে সন্তান চাইতে, কবরে সন্তান চাইতে, কোন বৃদ্ধ বেশের কাছে সন্তান চাইতে, সন্তান চাইতে শিখিয়ে গেছেন আল্লাহর কাছে। আপনি আমি কার কাছে গিয়েছি? এই জন্যই আমার ভাইরা আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারীম করে দেখি, সূরার নাম সূরা ফুরকান 74 নম্বর আয়াত, আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহর কাছে যখন আপনি আমি নেককার সন্তান চাইবো, আল্লাহ নেককার সন্তান দিবেন। ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। ওই সন্তান মাদকের টাকা যোগান দেওয়ার জন্য মা বাবার গলায় এসে ছুরিও ধরবে না। ঠিক কিনা বেশি নেককার সন্তান আল্লাহর কাছে চান। উদাহরণ দিকে আরো দিতে হবে। আচ্ছা, একটা ঘটনা বলছি, এটা শেষ না করলে বুঝবেন না। ওই যে ছেলেটা এসে কান্না করলো, তারা তাহার যুগের আমল শিখায় দিতে নির্দিষ্ট একটা সময় পরে সে একদিন ফোন দিয়ে একটা হুজুর আমার ওয়াইফ করতে যাচ্ছে। কার কাছে সন্তান দিচ্ছে? কার কাছে? আল্লাহ দিচ্ছেন। এমন একাধিক উদাহরণ আমার কাছে আছে, যাদেরকে তাহার যুগের আমল শিখায় দিয়েছে। স্বামী স্ত্রীকে বলেছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে, বাচ্চা হয়েছে। এরকম একাধিক ঘটনা আছে। কারো দলিল লাগলে আমার কাছে আইসে, আমি তাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এই ছেলেরা এখন 2 বাচ্চা, এই ছেলেরা এখন 2 সন্তান। আল্লাহ দিয়েছে। শিরিক করা যাবে যাবে। নেককার হলে সন্তান তো নেককার বানা, সন্তানটাকে নেককার বানা। আমাদের সমাজে এখন আছে কি ছেলেমেয়ে উল্টে বলে কি আজীব ব্যাপার, বাবা মার কোনো দায়িত্বই নেই। অথচ কোরআনে কারীম আল্লাহর ইজ্জত ওয়াল জালাল সূরা নাম সূরা তাহরীম 19 নম্বর পৃষ্ঠা 48 নম্বর পারা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সন্তানকে পরিবার পরিজন জাহান্নাম থেকে বাঁচান। আপনি আমি শুরুতেই জাহান্নামের দিকে ফেলে দিচ্ছি, শুরুতেই জাহান্নামের দিকে ফেলে দিচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। এই আপনাদের কিছু প্রশ্ন করবো, এদিকে দাঁড়ান দাঁড়ান, আমি পুরো একটা বলছি একটু বলে দিন, এদিকে দাঁড়ান। পারবে বলুন যে উঠে উঠে বলছে কেন বিস্কুটের সৃষ্টি করছে? একটারে দেখে আরেকটা আমি ফলো করলাম, বুঝলেন? হুজুর করে উদ্দিন ওয়াজ হয়ে গেছে, একটু আসি ধরলে তো একজন হ্যাঁ আপনার লং টাইম বসে আছে, এতে কোনো শব্দ নাই। আমরা তো বুঝি আক্রিয়া নাই, কিন্তু যুবক গুলো উল্টো যুবকদের জন্য কিছু সমস্যা তবে ঠিক কিনা দেখে ও আমি পরিবার পরিজনকে জাহান্নামের আগে থেকে বাঁচাতে পারি। আমরা বাঁচাতে পারতেছি, আগে ঠেলে দিচ্ছি। সন্তানের চেয়ে একজন মা বাবার কাছে প্রিয় আর কোনো কিছু নাই। ভালো করে বোঝেন, আর কোনো কিছু নাই, কোথাও নাই। আল্লাহ যেন সাবধান করেছেন। সূরা তাগাবুন 15 নম্বর আয়াত, সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম ইয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আবার হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সাবধান, আল্লাহ রাসূল সাবধান করেছেন। আমরা সাবধান হতে পারি, ছেলে মেয়েকে দিন শিখে, কোরআন হাদিস শিখে, রবের কাছে জবাব দেওয়া। মুসলিমের হাদিসে আসছে 4828 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বাবা সন্তানের ব্যাপারে দায়িত্ববান, স্ত্রী তার সন্তানের ব্যাপারে দায়িত্ববান, আল্লাহর কাছে জবাব দেওয়া। বিশ্বাস করেছে আল্লাহ আপনাদের হেদায়েত দান। সন্তানটা যদি নেককার হয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এই যে রিসেন্টলি আপনারা দেখেছেন না, রিসেন্টলি আপনারা দেখছেন না, এই যে বাবার লাশ আটকে রাখছে, পেনশনের টাকা ভাগাভাগি না করেন। আপনারা খুব নিয়ে দেখেন তো এখানে কোন মসজিদের খতিব সাহেব আছে? হ্যাঁ, কোন মসজিদে ইমাম সাহেব আছে? কোন আলেম আছে? আচ্ছা, তার আগে একটা ভাইরাল ঘটনা, বাবা মারা গেছেন বৃদ্ধাশ্রমে, ঢাকায় বাড়ি আছে কিন্তু সন্তানরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। বাবার জানাজা পর্যন্ত সন্তানরা চায়, সন্তানকে আলেম পায়। কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ এটা কেন হইতেছে? সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে। এজন্য আল্লাহ সূরা বাকারায়
সূরা নিসা, সূরা আনআম, সূরা বনী ইসরাঈল, সূরা আহকাফ, সূরা আনকাবুত, সূরা লুকমান, বারবার মা বাবার হকের কথা বলছেন, বাবা মার অধিকারের কথা বলেছেন। আপনি আমি শিখতে পারি। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা সেবা করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য অনেকে মনে করে বাবা মা যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যায়, তারা বুঝি বোঝা হয়ে যায়, নারে বোকা, এটা তোমার দায়িত্ব। আল্লামা আলম ফকরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা একটি ব্যাখ্যা শিক্ষা এটাও, বাবা মা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, অর্থাৎ যখন বিছানা থেকে আর উঠতে পারে না, বিছানায় পেশাব করে পায়খানা করে বাইরে যেতে পারে না, আপনার আমার উচিত তাদের পেশাব পায়খানা পরিষ্কার করার। কারণ হলো আপনি আর আমি যখন ছোট ছিলাম, তারা আপনাকে আমাকে ফেলে দিয়ে একা বাইরে যায় না, পেশাব করেছি কোলের মাঝে, পেশাব পায়খানা করেছি, মা বাবা পরিষ্কার করেছেন। ঠিক বার্ধক্যে যখন বাবা মা এমন সিচুয়েশনে পড়ে যাবেন, সন্তানরা বৃদ্ধাশ্রমে না দিয়া মা বাবার সেবা যদি করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। মা বাবার সন্তুষ্টি যে আল্লাহ তার সন্তুষ্টি রেখেছেন, বাবা মার জন্য সে নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহ নিজে তার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। মা বাবা সেবা করবেন তো ইনশাআল্লাহ, কষ্ট দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। এই সমাজ থেকে, অপসংস্কৃতি, শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করুন বলে আমি তারা মনে কিছু নিয়ে না। মানে পড়া হবে অনেকে গেছে, আবার তারাই কিন্তু আসছে, তারাই কিন্তু আবার এসে বসছে। অনেকে পেশাব করতে গেছে, মুরব্বী মানুষ, লং টাইম, ডায়াবেটিস, নানা সমস্যা, আমি বুঝতেছি। কারণ বসছেন তো সেই 5:30টায়, হ্যাঁ 5:30 থেকে এখানে বসে।